সংযুক্ত আরব আমিরাতের আমজান এলাকায় নিহত প্রবাসী শাওনের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহত শাওন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছেলে। গেল মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 12:30টার দিকে তেলবাহী জাহাজের ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাওনের সাথে আরও 2 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এরপর বাংলাদেশ সময় রাত 10টার দিকে তার মৃত্যুর খবর শাওনের বড় ভাই সৌরভ পরিবারকে জানায়। কালকে সকাল 9টার সময় আর বড় ভাই সৌরভে ডিউটি বন্ধে নিয়ে দিয়েছে। দেওয়ানোর পরে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। সে এত ভালো একটা মনের মানুষ ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন কোন মানুষ বলতে পারতো না একটা খারাপ কাজ করছে। সবার সাথে সুসম্পর্ক রাখছে। এদিকে দুর্ঘটনায় নিজ সন্তানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নার রোল পড়ে। নিহতের মায়ের গগনবিদায়ী কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। পরিবার সূত্রে জানা গেছে, গেল 2 বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমান শাওন। সে ও তার বড় ভাই সৌরভ একই কোম্পানিতে কর্মরত ছিলেন। এর মধ্যে শাওন দেশে এসে গেল 2 মাস আগে 1 মাস 10 দিন ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরে যান। সবার সাথে যোগাযোগ করা, আরো আমার সাক্ষাৎ আছে, কেউ ফোন দেয় না। তো সপ্তাহ তো ফোন দিচ্ছে, চাচার অবরটা বলেছে কিরকম আছে এটা বলেছে। আল্লাহ মৃত্যুবরণ করছে, আল্লাহ ব্যস্ত করুক। রমজান মাসে তারা আল্লাহ দুনিয়া ফিরেছে। সবার কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন জান্নাত বাসী হয়। নিহত শাওনের বাবা মোহাম্মদ আওয়াল মিয়া জানান, শাওন তার কর্মস্থলে জাহাজের তেলের ট্যাঙ্কি পরিষ্কার করতে যান। এ সময় তার সাথে থাকা তার বন্ধু মোটর নিয়ে আগে ভেতরে প্রবেশ করে। কিছু সময় অতিবাহিত হলেও তার বন্ধু উপরে উঠে না আসায় শাওন সহ আরো 2 জন ভেতরে প্রবেশ করে। এ সময় অক্সিজেন সংকটে অচেতন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বন্ধুকে বাঁচাতে গিয়ে শাওনের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্যাঙ্কের মধ্যে একজন লোক গ্যাসে অচেতন হয়ে যায়, ওই ছেলের বাঁচাতে গেছে। আমার ছেলে এবং ওর সাথে ওর একজন বন্ধু ইন্তেকাল করতে। আমার 2টাই ছেলে ছিল, আজকে একটা দুনিয়ার থেকে চলে গেছে। আরেকটা যেন সুন্দর টিকা দেশে আসতে পারে, আপনাদের কাছে আমি এই দোয়া চাই। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।